সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা অনড়, জোরালো আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। দেশের চাকরি প্রার্থী এবং লাখ লাখ শিক্ষার্থীদের এখন একটাই প্রশ্ন, কোটা নাকি মেধা? 2018 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সকল চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 56% কোটার বিরুদ্ধে লাগাতার সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 46 বছর ধরে চলা কোটা ব্যবস্থার বাতিল ঘোষণা করে সরকার। কিন্তু 2021 সালে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটি চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট করে। সেই রিটের শুনানিতে কেন ওই 30% কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। সর্বশেষ 2024 সালের 5 জুন মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকার নির্দেশ দিয়ে রায় দেন হাইকোর্ট। এরপর থেকে মূলত ছাত্ররা আবারও সংগঠিত হচ্ছে, তারা কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছে। হাইকোর্ট রায় প্রকাশের পর বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে 56% কোটা রয়েছে, যা 2018 সালে আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা 2018 সালের 3 অক্টোবর সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল। বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটার পরিমাণ হচ্ছে: মুক্তিযোদ্ধা কোটা 30%, প্রতিবন্ধী কোটা 1%, নারী কোটা 10%, ক্ষুদ্র ও নিগোষ্ঠী কোটা 5%, জেলা কোটা 10%, টোটাল 56% কোটা রয়েছে, যার মধ্যে মেধার মূল্যায়ন হচ্ছে মাত্র 44%। 2018 সালে চাকরি প্রত্যাশী এবং সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কারের 5টি দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিল। দাবিগুলো হচ্ছে: সরকারি চাকরির ক্ষেত্রে বর্তমানে 56% কোটা থেকে 10% করতে হবে। কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে শূন্য পদে নিয়োগ দিতে হবে। সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণ। কোটার কোনো বিশেষ পরীক্ষার ব্যবস্থা না করা। চাকরির নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহারের সুযোগ বন্ধ করা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম 1972 সালে সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা প্রবর্তন করা হয়। সেই সময় মেধা তালিকা থেকে 20% বরাদ্দ রেখে 40% জেলাভিত্তিক, 30% বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য এবং 10% যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য বরাদ্দ দেওয়া হয়। পরবর্তী সময়ে বেশ কয়েকবার কোটা ব্যবস্থার পরিবর্তন করা হয়। সর্বশেষ 2018 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। কয়েক বছর ধরে সে অনুযায়ী কোটাবিহীন নিয়োগ দেওয়া হচ্ছিল, কিন্তু একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কোটা বাতিলের পরিপত্রকে অবৈধ ঘোষণা করে কোটা পুনর্বহালের নির্দেশ দেন। এরপর থেকে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে চাকরি প্রত্যাশীদের মধ্যে।